আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যারা আমার ভিডিওগুলি দেখেছেন। এখানে সম্পূর্ণ কাজ করেছি 3 ইঞ্চি কাতুনি দিয়ে। 3 রুমের একটি টিন সেট বাড়ি, উপরে টিন হবে। 3 ইঞ্চি কাতুনি দিয়েছি এবং প্লাস্টারের কাজ চলছে, উপরে প্লাস্টার করেছি। তো অনেকেই একটি বিষয় জানতে চাইছেন, এখানে কিন্তু আপনার 3 ইঞ্চি কাতুনির মধ্যে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু ওয়াল কেটে ওয়ালের ভিতরেই কিন্তু দেওয়া হয়েছে পাইপগুলো। প্লাস্টার করলে কিন্তু এগুলো প্লাস্টারের ভিতরে চলে যাবে। 3 ইঞ্চি ওয়াল কেটে ওয়ারিং করা হয়েছে, ইলেকট্রিক কাজগুলো দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে। তো এই বিষয়টা অনেকে প্রশ্ন করেছেন যে 3 ইঞ্চি ওয়াল নাকি কাটা যায় না, তাহলে এই যে এটা কাটা হয়েছে এতে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে কিনা। 3 ইঞ্চি ওয়াল আপনারা ওয়ালের মধ্যে কিন্তু ওয়াল কেটে ওয়ারিং করতে পারবেন সঠিক নিয়মে যদি কাজগুলো করেন, এতে কোনো প্রবলেম হবে না। কারণ এই ওয়ালগুলা বেশি কাটা হয় নাই, কিন্তু এটা কিন্তু আপনার এটা 3 ইঞ্চি, এটা প্লাস্টার করার পরে কিন্তু 4.5 ইঞ্চি কিন্তু হয়ে যায়। তো এটা যদি আপনার 1 ইঞ্চি কেটে যদি পাইপটা ঢুকানো হয় ওয়ালের ভিতরে, তাহলে কিন্তু আরও 2 ইঞ্চি থাকে। তো এখানে দেখেন এই যে পাইপটা ঢুকানো হয়েছে কেটে, এখানে কিন্তু 1 ইঞ্চি কাটা হয় নাই, আরও কিন্তু কম কাটা হয়েছে। কারণ এখানে যে পাইপটা ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক পাইপটা, এটি কিন্তু সিঙ্গেল পাইপটা, ছোটো পাইপটা ব্যবহার করা হয়েছে। এর চেয়ে কিন্তু আরও একটু মোটা কিন্তু আরেকটি পাইপ আছে। তো আপনারা এভাবে করতে পারবেন। আপনারা একটু চিকন পাইপটা যদি ব্যবহার করেন তাহলে 3 ইঞ্চি ওয়াল কেটে কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে দেখেন দেওয়া হয়েছে 3 ইঞ্চি ওয়াল কাটা হয়েছে, 1 ইঞ্চির চেয়ে কিন্তু কম কাটা হয়েছে। অর্থাৎ এরকম পরিমাণে এটা কাটতে হবে যাতে এটা কাটার পরে পাইপটা দেওয়ার পরে যাতে ওয়ালের সমান সমান হয়। এই বিষয়টা লক্ষ্য করতে হবে। যদি এভাবে করেন তাহলে কোনো সমস্যা প্রবলেম হবে না। উপর সাইডে প্লাস্টার করেছি এবং উপরেও কিন্তু এভাবে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছে। তো আপনারা যারা বলেছিলেন যে এই ওয়ালটা কাটার কারণে অনেকটাই ক্ষতি হবে, 3 ইঞ্চি ওয়াল কাটলে নাকি ক্ষতি হবে, তো এখানে বেশি কাটা হয় না। এটা যেটা কাটা হয়েছে এটা পারফেক্ট আছে। এখানে কিন্তু 1 ইঞ্চির চেয়েও কিন্তু কম কাটা হয়েছে, এতে ওয়ালের কোনো প্রবলেম হবে না। এটা টিন সেট একটি বাড়ি, এটা আপনার প্লাস্টার করার পরে এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এটা প্লাস্টার করলে কিন্তু আপনার দেখেন উপরে প্লাস্টার করেছি, দেখেন এই যে বোর্ডগুলো, সুইচ বোর্ডগুলো দেখেন এই যে উপরে এই বোর্ডগুলো কিন্তু আপনার বোর্ডের সঙ্গে ম্যাচিং, এবং পাইপগুলোও কিন্তু প্লাস্টারের নিচে চলে গেছে। প্রত্যেকটা পাইপই প্লাস্টারের নিচে চলে যাবে। এবং এখানে সিঙ্গেল একটি পাইপ ব্যবহার করেছি, চিকন পাইপ, এর চেয়ে মোটাও একটি পাইপ আছে। তো এটা আপনারা যদি করেন তাহলে এতে কোনো প্রবলেম হবে না। 3 ইঞ্চি ওয়াল এটা আপনার কাটার পরেও কিন্তু অনেকটা রয়ে যায় এবং এটা অনেকটা শক্তপোক্ত। যারা এতটা দুর্বল ভাবছেন, আসলে কিন্তু এটা এতটা দুর্বল নয়। এটা কাজ করার পরে আপনারা দেখতে পাবেন। আমি সম্পূর্ণ কাজটা করবো, আপনারা সাথেই থাকেন। যারা আছেন আমার চ্যানেলের সঙ্গে আছেন, যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, আপনার সাথে থাকলেই আপনারা পুরো কাজগুলো দেখতে পাবেন। শেষ যতক্ষণ পর্যন্ত না করছি, আপনার পুরো কাজ শেষ করে আপনাদেরকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কাজটা পারফেক্ট হয়েছে কিনা। আপনারা আমার কাজগুলি দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো সঠিক হয়েছে কিনা। আর অবশ্যই আপনারা যদি এভাবে ইলেকট্রিক কাজ করেন ওয়ালের ভিতর দিয়ে, অবশ্যই সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ এখানে এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, এখানে কাজের অনেক ভুল ভ্রান্তি ছিল, এগুলো সংশোধন করা হয়েছে এবং পরবর্তীতে আমি কাজগুলো করতেছি। আর অবশ্যই আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন, সাথে থাকতে পারেন, কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। আর অল্প খরচে কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় টিন সেট বাড়ি, এই বিষয়গুলো তুলে ধরি, কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোথায় কিভাবে করতে হবে, প্লাস্টার গাঁথুনি সহ একদম বেস থেকে শুরু করে পিলার রিংটন সহ কিভাবে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। এবং কোন জায়গায় কি ভুল আছে এগুলো তুলে ধরার চেষ্টা করি, কিভাবে করলে ভুল হয় না হয় এই বিষয়গুলাই দেখানোর চেষ্টা করি। একাই ভিডিওগুলো করি এবং আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি যতটুকু পারি। তো কাজগুলো আমি আস্তে আস্তে করতেছি, প্রতিদিন কিন্তু রেগুলার ভিডিও দিতেছি না। কাজগুলো দেখতেই পাচ্ছেন, প্লাস্টারের কাজ চলছে, উপরে প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি, কাজ বন্ধ চলছে। তো আমি কাজ শুরু করব আবার, এখন কিন্তু নিচে কাজ শুরু করব। নিচে প্লাস্টার করলে কিন্তু কাজ শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এখানে রুমগুলো বাকি রয়ে গেছে প্লাস্টার করার। প্লাস্টার কীভাবে সঠিক নিয়মে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওয়ারিংগুলো করা হয়েছে, ইলেকট্রিক কাজগুলো। আর এই ইলেকট্রিক কাজগুলো করার সময় অবশ্যই লক্ষ্য করবেন এই পাইপগুলো যাতে আপনার গাঁথুনি থেকে যাতে বের না হয়ে থাকে। অবশ্যই আপনার গাঁথুনিটা সমান রাখতে হবে যাতে প্লাস্টার করার পরে যাতে সমান হয়ে যায়, বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন।
বের হয়ে থাকলে এটা প্লাস্টারে যদি সমান না হয়, যদি পাইপটা বের হয়ে থাকে তাহলে প্লাস্টারের ভিতরে যদি পাইপটা না যায় তাহলে কিন্তু অনেকটা সমস্যা প্রবলেম হইতে পারে। এই কারণে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আপনার অবশ্যই আপনার এটা যাতে ভিতরে ঢুকে থাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আর এটা আপনার যদি এই হাফ ইঞ্চির একটু উপরে কাটতে কিন্তু পাইপটা কিন্তু আপনার সমান হয়ে যায়, আপনার ওয়ালের সমান হয়ে যায়। আমি দেখেছি প্রত্যেকটা কাজের মধ্যে এখানে দেখেছি, এবং উপরে যে কাজগুলো করেছি এগুলো কিন্তু আপনার এই প্লাস্টারের ভিতরে কিন্তু ঢুকে গেছে, সমান হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। প্রত্যেকটা পাইপই দেখেন, আপনাদেরকে সবগুলো দেখাইতেছি যে প্রত্যেকটা ওয়ালের মধ্যে পাইপগুলো ঠিক আছে কিনা, সমান আছে কিনা। দেখেন এটা কিন্তু ওয়ালের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটার সঙ্গেই থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আমার কাজগুলি দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্তই দেখানোর চেষ্টা করব কাজগুলি কমপ্লিট করে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।